আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিকেলের আয়োজনে আজকে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাই আর হলো নুডলস। তো প্রথমে আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হাফ সেদ্ধ করে নিব। তারপর মরিচের গুঁড়া, লবণ আর একটু সামান্য চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চালের গুঁড়াটা দিয়েছি, কর্নফ্লাওয়ারটা ছিল না, এই জন্য চালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম ভালো করে। মুচমুচে হবে এই জন্য আর কি। এখনকার আলুটা তো কেমন যেন খেতে ভালো লাগে না, তো ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই করে খেলে ভালো লাগতে পারে, সেই জন্য একটু বেশি করেই নিয়েছি। বাচ্চারাও পছন্দ করে আর আমারও খুব খেতে ভালো লাগে। তো এটা রেখে দিলাম এক সাইডে। আর এখানে লবণ, সামান্য একটু তেল দিয়ে 2 প্যাকেট নুডলস সেদ্ধ করে নিব। লম্বা নুডলসগুলি আজকে রান্না করব, তবে সবজি ছাড়া রান্না করব। আলুটাও আজকে দিব না, কারণ আলু তো আলাদা ভেজেই নিচ্ছি, অনেকগুলো আলু ভাজছি, এই জন্য এটার মধ্যে আর আলু দিব না। তো এটা সেদ্ধ করে নেওয়ার পর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। প্রথমে তো মানে ভাজার পরে যখন নামিয়েছি তখন খেতে কিন্তু একটু ভালোই লেগেছে আর মুচমুচেই মনে হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে নুডলসটাও রান্না করে নিয়েছি। সাদামাটা করে রান্না করেছি, এই জন্য আর দেখালাম না পুরো পরিবেশনটা, কারণ এর আগে আমি কয়েকবার নুডলসের রেসিপি দিয়েছি, সেটা আমার চ্যানেলে আছে। তো যাই হোক, এখানে খাবারের জন্য সবাই বসে আছে, বাচ্চারা, তো ওদেরকে প্লেটে বেড়ে দিয়ে দিচ্ছি। আর নুডলস রান্না করতে বেশি সময় লাগেনি, আর এভাবে রান্না করলেও, সাদামাটা করে রান্না করলেও নুডলসটা খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখানে আলুগুলো আগেই ভেজে রেখে দিয়েছি, তো গিয়েছে একদম মানে তেনা তেনা হয়ে, মুচমুচে ভাবটা নেই। খেতে তেমন একটা ভালো লাগেনি, সস দিয়ে খেয়েছি, তারপরেও তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। এই তো, এই আয়োজন ছিল বিকেলের। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।